কোম্পানি থেকে ফোন দিচ্ছে যে আপনি তেলই উঠান, আমাদের চাকরি করা লাগবে না, এতে তো চাকরি থাকবে না আমাদের। ভাই সরকার বলছে তেল আছে, তেল কোথায়? এই তেলটাই তো পাচ্ছি না। ফজরে এসে সিরিয়াল দিছি, এখন এসে এই অবস্থায়। এখন কোম্পানি থেকে ফোন দিচ্ছে যে আপনি তেলই উঠান, আমাদের চাকরি করা লাগবে না, এতে তো চাকরি থাকবে না আমাদের। ভাই তা সরকার বলছে তেল আছে, তেল কোথায়? এই তেলটাই তো পাচ্ছি না। আর শরীরের তো অবস্থা তো দেখতেছেনই, পানি খেয়ে আসি, এখন আর কিছু খাই নাই। যে বাইক ফিরে যাবো, ঠেলতে হচ্ছে। যদি সামনে বাইকটা না রাখি তাহলে তো অন্য বাইক এসে আমার সিরিয়াল নিয়ে যাবে। এই জন্য আমরা বাইক রাখতে পারতেছি না, এই গাড়ির সাথে আসি। শরীর অসুস্থ, শরীর অলরেডি জ্বর চলেই আসছে। আরে ভোগান্তি কতদিন করবো আল্লাহ পাকি জানে। সরকারের কাছে এইটা বলতে চাই, তার এইখানে এসে দেখা উচিত যে আসলে কেন তেল পাচ্ছে না। ওনারা বলছে তেল আছে, কোথায় তেল আছে? তেল থাকতে তো সকাল ফজরে এসে এই এখন বাজে আজকে সারা দিনটাই অফিসের থেকে মিথ্যে কথা বলে এখানে আসা, কাজ করতেছি, সিরিয়াল দিয়ে চলে গেছি গাড়ি নিয়ে, আবার সেই গাড়ি নিয়ে এসে তেল নাই, ঠেলে এখন ঠেলতেছি। এক কাটা তেল আছে, এক কাটা। সরকার আমাদের তেল দিচ্ছে, অপুরন্ত তেল রয়েছে, মন্ত্রী বলতেছে, রাষ্ট্রমন্ত্রী বলতেছে, কিন্তু কোথায়? তেল তো পাচ্ছি না। তেল পাইলে গিয়ে সকাল থেকে এই পর্যন্ত বিকাল সারা দিনটাই তো মাটি হয়ে গেল। আমরা তো প্রাইভেটে চাকরি করি ভাই, আমরা আহামরি যে খুব ভালো বাসায় বসে টাকা পাচ্ছি, কাজ করতেছি এমনটা না। সরকারের কাছে অনুমতি এইটাই যে আকুল অবনতি, যে আমাদের তেলটা যেন ভাই প্রতিদিন যেন এসে আমাদের ভোগান্তিতে না পড়তে হয়, যেন তাড়াতাড়ি এসে তেলটা পাই, চলে যেতে পারি, কাজ কর্মস্থলে যেতে পারি।